দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন এই নাম জপেছে ওরে যে জন একুল ওকুলে ধন্য সে জন সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকি দোয়েল কোগেল ওই ময়নাটিয়া দোয়েল কোগেল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ জিকির ফিকিরে तकबीर কি হলো কোনো আওয়াজ নেই কেন বলো সবাই নারে তাকবীর ওদের পয়সা দিতে হবে তবে তাকবীর দেবে এখন তো বিনা পয়সায় কেউ আল্লাহু আকবার বলে না আমি আজ নেই আমার সব 5000 টাকা লোড 5000 টাকা নোট দেখবে তাকবীর দেবে কি রকম যে সবথেকে জোরে তাকবীর দেবে যে সবথেকে জোরে আল্লাহু আকবার বলবে তাকে এইটা দোয়া হবে এইটা ঠিক আছে দেখি একবার বলো সবথেকে জোরে বল যে আল্লাহু আকবার বলবে তুমি দেখবে হ্যাঁ জোরে তাকবীর যে দেবে বলো তো নারে তাকবীর পয়সা বিনা পয়সা আল্লাহু আকবার বলবে না এখন দিন দুনিয়া খুব খারাপ বিশাল ব্যাপার বিনা পয়সায় কেউ আল্লাহু আকবার দেখি আরেকবার বলো না বলবে আবার না দিলে বলবে মিথ্যা কথা বলছে দেখ তোরা বস বাবা উঠিস নি বসে বসে দে বসে কচি সামনে সামনে সরে আয় তোমরা সরে আসো সামনের দিকে চলে আসো হ্যাঁ গাছের টাকাটা দেবো চলো একবার জোরে দাও নারে তাকবীর সবাই
জোরে বলছি, কাকে দেবো? সে ওই তুই একা একবার দে তো, তুই হ্যাঁ হ্যাঁ লাল গেঞ্জি তোকে তোকে তুই হ্যাঁ ও তোর দিকে তুই একা দিবি, কেউ দিবি নি করছি, ওকে একবার দে, ও তো শুধু মুখ বড় করছে হ্যাঁ করছে। তুই তুই একবার তোকে দে একা দিকে, যে দেখি কত জোর আছে তোর গলায়, দেখি না রে তাকবীর। গলা ভেঙে বলা গেছে? শেষ। তুই দিবি নি, তুই বলবি? আচ্ছা বল, একা বল না রে তাকবীর। ওর মেন ওর আওয়াজটা জোরে কেন? ওর একটা দাঁত নেই তো, ওই কারণে আওয়াজটা আয় আয়, এদিকে আয়, এদিকে আয়। নেই করছি। হ্যাঁ, তবে আমরা গজল কিন্তু গন্ডগোল করলে হবে না, ঠিক আছে? চুপচাপ চুপচাপ গজল শুনতে হবে। তো এবার আমরা পবিত্র নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। হ্যাঁ, আপনাদের এখানে আমি প্রথমবার আসা, আর আমার গজলগুলো একটু আপনারা সকলে জানেন একটু ঘটনামূলক গজল আমার বেশি। তো আপনাদের সম্মুখে কিছু গজল পরিবেশন করে শোনাবো। আপনারা যদি মন দিয়ে শোনেন, বোঝার চেষ্টা করেন, তাহলে কি হবে, আমরা আপনাদের সম্মুখে আপনাদের মনের মতো কিছু গজল পরিবেশন করে শোনাবো। এবং আজকে এই দিন সম্পর্কে, এই 15ই আগস্ট আজকে, তো এই 15ই আগস্ট আমরা জানি দেশ স্বাধীন হয়েছিল। এখন আমরা কতজন কত রকম দেশ স্বাধীন করছি, যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কত মুসলমান যারা এই দুনিয়াতে এই ফাঁসির দড়িতে এই ভারতের জন্য তারা ঝুলে গেছিল, কত মুসলমান এই দেশের জন্য নিজের জানকে কোরবান করেছিল, কত মা বোন, ইজ্জত, আবরু, কত কি। আমার এই 3টে গজল আছে, স্বাধীনতার গোপন ইতিহাস 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এর মধ্যে অনেক ইতিহাস লুকানো, যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না, আমার কবি তুলে ধরেছেন। আমি ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব, আপনারা যদি পারমিশন দেন শোনেন তাহলে। তো তার আগে আমি একটা ছোট্ট করে পবিত্র নাথ শরীফ পরিবেশন করি, শোনায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ নবী, এই দুনিয়াতে তানাকে রাহমাতুল্লিল আলামিন বলে এই ধরনের বুকে আমরা সকলে জানি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। আমার নবীকে হাবিব বলেছেন। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। দূর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারাগে জামানা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়ায় এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন।
আল্লাহ এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন, তানারা এই দুনিয়াতে দেখিয়েছেন। কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, কেন এত সুন্দর দেখতে, আপেল কাটতে কাটতে কখন হাতে ছোড়া বসে গেল বুঝতে পারে না, এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে দেখতো কি করতো, তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। তোমায় যদি দেখতো তারা কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ, আমার দয়ারের নবী, মায়ের নবী, দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাকলুকাতে, মানে 18,000 মাকলুকাত মানে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছিল। হ্যাঁ, পাথরের ভিতরে 400 বছর একটা বুড়ো ইবাদত করেছিল ঈসা নবীর জামানায়। তো সেই ঘটনা, এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, মাগো তোমায়, মাগো তোমায়, এটা বুঝতে পারি, মাগো তোমায় কি বলবো ইনশাল্লাহ আমি শোনাবো, এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। এইগুলো বলে নিই, এরপরে একদম নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। হাবিল কাবিল প্রশ্ন করে, এই গজলটা 3টে পার্ট। 1 নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে ওই গন্ধম খাওয়াতে বারণ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু গন্ধম খাবার কারণে পিতা আদম মা হাওয়াকে জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। একজনকে শ্রীলঙ্কায়, পিতা আদমকে মা হাওয়াকে, একজনকে শ্রীলঙ্কায়, একজনকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, একসঙ্গে হলো। তানারা কি বলা করলো, এই 1 নম্বরে ছিল আদমের কদম ধরে। তারপরে 2 নম্বর পার্ট হলো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, এর মধ্যে তানাদের তারপরে দুনিয়ায় আসার পরে তানাদের এই বাচ্চা কাচ্চা হলে, কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, কেউ কারোকে জন্ম দেবে না, কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না, কেউ মরবে না। কিন্তু এই দুনিয়াতে আসার পরে তানাদের জোড়া জোড়া বাচ্চা হলো হাবিল কাবিল, এবং আল্লাহ হুকুম দিল যে ভাই বোনের বিয়ে দেওয়ার ঘটনা আপনারা অনেকেই জানেন। তো এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, তবেই তো আমরা এত বড় হলাম, কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে তোমাদের দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে? কি উত্তর দেবে? তানাদের তো বাপ মা নেই, বাপ মা ছিল না, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের মা বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন
শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আদম কি উত্তর দেবে তো বাপ মা নেই বাপ মা ছিল না কিন্তু কি উত্তর দেয় কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা মা বাপ কে ছিল জানা হলো না মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আমি আদম সৃষ্টি করব সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো এইরকম কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও তখন ফারিস্তারা বলল শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে তোমার ইবাদত করলো না আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে সে কেমন হবে তোমার ইবাদত করবে কি না এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না ওই দুনিয়ার জমিন থেকে চারটে ফারিস্তা আসলো 4 নম্বরের মাথায় আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ এই দুনিয়াতে যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না আল্লাহর হুকুম মানলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে আজাজিল হলো সেই জিন জাত যাদের ধ্বংস করা হয়েছিল তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি মাটির পুতুল মাটির আদমিকে সিজদা করবো এটা কেমন করে হয় তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মোরশাদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি খোদা কি জানে না। সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। শুনুন, এটি ফরমাইশ মোতাবিক গজল, হাবিল কাবিল প্রশ্ন করে। এবার একটা ছোট্ট ডুয়েট গজল, আমার জীবনের খুব প্রিয় গজল, জনপ্রিয় গজল দুটো। এক নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে, এবং দ্বিতীয় নাম্বার হলো ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ, যেই গজল থেকে আমাদের পরিচয় আমরা আপনাদের তো সম্মুখে পরিবেশন করে থাকি। কোথায়? ও বাইরে, আপনারা বলুন। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন এই দিকে আমাদের এবং ওই দিকে, আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে। আমরা আপনাদের এই দিকে তো এত সুন্দরভাবে অনুষ্ঠান করা, এবং এই স্টেজে যতটুকু সৌন্দর্য, এবং ওই বাইরে ওই দর্শকদের জন্য ততটুকু সৌন্দর্যভাবে সুন্দর করে সাজানো হয়েছে। তো অনেক জায়গায় আমরা দেখি শুধু স্টেজটাকে সুন্দরভাবে সাজায়, যেখানে শিল্পীরা বলে বা বক্তারা বক্তব্য রাখেন, বাকি ওই সামনে ওই একটা ছাউনি করে আর কেউ কেউ চটে বসার ব্যবস্থা থাকে। আমাদের ভাইরা আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করেছেন, চেয়ারের ব্যবস্থা করেছেন। তো অনুরোধ করব, যারা দাঁড়িয়ে আছেন দূর দূরান্তে, একটু যদি বসে যান তাহলে দেখতেও ভালো লাগবে পরিবেশটা, এবং আমাদের বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আর একটা কথা কি, আমি ছোটবেলা থেকে যতদিন 2006 থেকে প্রায় গজল জগতে আছি, আমি 2006 থেকে এখন 2026, 20 বছর। আমি এই 20 বছরে আমি একটা জিনিস বুঝতে পারিনি, যে কিছু দর্শক আছে অনেকজনা, যারা জলসা বলুন বা এই গজল বলুন যে কোনো অনুষ্ঠানে এনারা এসে দাঁড়িয়ে থাকেন দূরে, এরা বসে না। যদি সোনার সিংহাসনও বিছিয়ে দেয় এরকম করে, আর বেশি বললে চলে যায়। তা আমি অনুরোধ করব, যদি না বসার ইচ্ছে হয় আপনারা বসবেন না, দাঁড়িয়ে থাকুন, কোনো অসুবিধা নেই, যাবার দরকার নেই। আমাদের একটা মাদ্রাসা আছে, আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে। তো আমি হুজুরকে একদিন জিজ্ঞেস করছি, হুজুর যে এই যে দর্শকগুলো বসে না, কি ব্যাপার, এনাদের কি ব্যাপার আপনি জানেন? তো আমার হুজুর এই কথা বলল যে আমার একটা চিন্তাধারা, হয়তো ওনাদের জুতো চুরি হয়ে যাওয়ার ভয়েতে, আবার অনেকজনা এই গুটকা খায়, ফেলার সমস্যা। তা আপনাদের এরকম তো কোনো ব্যাপার নেই, জুতো চুরি হয়ে যাবে না, এরকম ব্যাপার নেই। আমি অনুরোধ করবো একটু যদি বসে যান তাহলে ভালো লাগবে। যাই হোক, আমি আরও একটি ছোট্ট নাত রসুল পরিবেশন করব, তারপরে আমাদের পরবর্তী শিল্পী তৌফিক আলম, তার কণ্ঠ থেকেও শুনবেন কিছু গজল, আর যেগুলো ফরমাইশ করেছেন সেইগুলো আমি এরপরে এসে শোনাবো, এবং কিছু নিত্য নতুন গজল এরপরে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। কবি লিখছে দেখুন, মুস্তাফা 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 মুস্তাফা
মুস্তাফা মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত কমলি বালা তো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে গাদিয়া কমলি বালা তো বেলা তোমার প্রেমে কাঁদিয়া এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত 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 নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী এবার আমাদের পরবর্তী শিল্পী তৌফিক আলম আপনাদের সম্মুখে সুন্দর সুন্দর কিছু গজল পরিবেশন করে শোনাবেন শুনতে থাকুন তারপরে ইনশাল্লাহ আবারও আর একবার বলি আপনাদের যেমন আমাদের এক দাদা লিখে দিয়েছেন 3টে গজল হ্যাঁ তো এইরকম যদি আপনাদের কোনো গজল ইচ্ছে থাকে শোনার যে এই গজল তো ইনশাল্লাহ বলবেন আমরা চেষ্টা করব আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর শুনতে থাকুন আমাদের কলকাতা মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা এরকম আছে নাকি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই ও উল্টো হয়ে গেল ওটা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কি তুই ভালো লাগে না এটা হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ ও কলকাতার মানুষ তো কলকাতাটাকে আগে রেখেছে অনেক অনেক ধন্যবাদ এখন শুনতে থাকুন আমাদের বাচ্চা তৌফিক আলম বাচ্চা না বাচ্চা মনে হয় হ্যাঁ একটি বিশ্বনবিশ্বনে কালাম পরিবেশন করছি তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তার আগে সকলে মিলে একবার তাকবীর দাও দেখি না আর এই তাকবীর আর একটু জোরে হবে না আর এই তাকবীর আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি
আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল, তোমার প্রেমে জিন্দা হইল রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, তোমার প্রেমে গো রাসূল কলি জায়াঙ্গার, কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার, দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি। হিজাব উঠাও গো রাসূল ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে, হিজাব উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে রাসূল ধন্য করো মোরে, তোমার দিদার বিগনে, তোমার দিদার বিগনে গাছে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। চলো তাকবীর দাও দেখি, নারে তাকবীর, আর কিছু হবে না, নারে তাকবীর।